আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতে লেকচার ওয়ানে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সূচকীয় লগারিদমীয় ফাংশন। এটা নবম ও দশম শ্রেণীর 9.1 পার্ট। চলো আমরা টপিকসে ফিরে আসি। আচ্ছা, যেহেতু আমরা সূচক ও লগারিদম জেনারেল ম্যাথে 4.1 অঙ্কগুলো করে ফেলছিলাম, ওখানে একটা বেসিক ক্লাস দেওয়া আছে সূত্র সম্পর্কীয়, ওটা একটু দেখে নিবা। আমরা সরাসরি বোর্ড বই থেকে অঙ্কটা শুরু করে দিলাম। হ্যাঁ, জেনারেল উচ্চতর গণিতে। তাহলে দেখো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে। প্রমাণ করো যে a টু দি পাওয়ার 1/m টু দি পাওয়ার 1/n ইকুয়াল a টু দি পাওয়ার 1/mn, যেখানে m, n বিলং টু n এবং m নট ইকুয়াল 0, n নট ইকুয়াল 0 এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো, এখানে আমরা সলিউশনটা লিখতে পারি বা সমাধান। এখানে আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a টু দি পাওয়ার 1/m, 1 হচ্ছে n, ঠিক আছে। তাহলে পাওয়ার দেওয়া আছে 1/m, তাহলে আমি 1/m ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে x, এবং 1/n পাওয়ার দেওয়া আছে, তাহলে আমি 1/n ইকুয়াল টু পাওয়ারটা ধরে নিলাম হচ্ছে y। 1/m এবং 1/n এটা ধরে নেওয়ার কারণটা হচ্ছে পাওয়ারটা একটু সহজতর করার জন্য আর কি। এই পাওয়ারটা 1/m, 1/n, x এবং y ধরার কারণটা হচ্ছে পাওয়ারের মানটা সহজতর করার জন্য। কিভাবে সহজ করবো দেখো তো, আর গুণ করে দাও। m দ্বারা x কে গুণ করলে কি হবে, mx, 1 আছে নিচে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। দেখো, গুণ করে দিলে কিন্তু ny ইকুয়াল টু হচ্ছে 1 চলে আসতেছে, অর্থাৎ আর গুণ করে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো লেফট হ্যান্ড সাইড। এখন আচ্ছা, এখানে আমরা মানটা পাবো। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে লিখে নিই। লেফট হ্যান্ড সাইড মান দেওয়া আছে কি a টু দি পাওয়ার 1/m টু দি পাওয়ার 1 হচ্ছে n, এটা মান দেওয়া আছে। তা তুমি কি করবা, a টু দি পাওয়ার 1/m, 1/m এর মান কিন্তু এখানে দেওয়া আছে x, তাই আমি x লিখে ফেলবো। 1/n, 1/n এর মান দেওয়া আছে এখানে কিন্তু y আমরা লিখে ফেলবো। আমরা কি জানি, পাওয়ার গুণ করে দেওয়া যায়। তাহলে a টু দি পাওয়ার x দ্বারা y কে গুণ করলে কি হবে, xy হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে এই অঙ্কটা করার সময় রাইট হ্যান্ড সাইডের এই হরের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। হর কি আছে, mn। তো আমি এই অঙ্কে লব হরকে আমি mn দ্বারা গুণ করে দেব। আবার mn যদি কেটে দাও তাহলে কিন্তু এটাই থাকতেছে, ঠিক আছে। এটা গুণ করার কারণ হচ্ছে আমরা এই যে সূত্রের মানটা দেওয়া আছে, সরি এই যে মানটা আমরা বের করে নিয়েছিলাম, মানটা দেওয়া আছে, এই যে মানটা দেওয়া আছে আমরা এই মানটা বসাতে পারবো। কিভাবে বসাতে পারবো, তাহলে দেখো তো, a টু দি পাওয়ার mx আছে, তাহলে আমি m এর সাথে x নিতে পারি, mx ইনটু n এর সাথে y নিতে পারি, ny। আচ্ছা, ডিভাইডেড ভাগ আছে কত, mn, তাহলে আমরা এখানে লিখলাম mn। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এখন দেখো তো, মানটা কিন্তু নরমালি চলে আসছে। তাহলে আমি a টু দি পাওয়ার mx, তাহলে mx এর মানটা আমরা বসাতে পারি হচ্ছে 1, ny এটার মানটা আমরা বসাতে পারি কিন্তু 1, ডিভাইডেড আছে mn, তাহলে আমরা এখানে বসাতে পারি mn। a টু দি পাওয়ার এককে কত হবে 1, ডিভাইডেড হচ্ছে mn, তাহলে বসাইলাম হচ্ছে mn। দেখো রাইট হ্যান্ড সাইড চলে আসছে, তাহলে আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার দেখো, আচ্ছা আমরা 1/m 1/n a টু দি পাওয়ার দেওয়া আছে এটা, তাহলে আমরা এটাকে সহজতর করার জন্য আমরা প্রথম পাওয়ার ইকুয়াল টু ধরে নিচ্ছি x, সেকেন্ড পাওয়ার ইকুয়াল টু ধরে নিচ্ছি y, আর গুণ করে দাও। লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার এটা অঙ্ক দেওয়া আছে 1/m, 1/m এর মান দেওয়া আছে এখানে x, 1/n এর মানটা দেওয়া আছে এখানে y। আমরা জানি পাওয়ার নরমালি গুণ করে দেওয়া যায়, x দ্বারা y কে গুণ করলে xy। আচ্ছা, এখান থেকে একটু লক্ষ্য রাখতে হবে, রাইট হ্যান্ড সাইডে এই যে পাওয়ার দেওয়া আছে, হরে কি দেওয়া আছে, mn দেওয়া আছে। তো আমি উভয় পাশে লব এবং হরকে, সরি আমরা লব এবং হরকে mn দ্বারা গুণ করে দিতে পারি, আবার কেটে গেলে কিন্তু এই মানটাই থেকে যাবে। এটা গুণ করার কারণটা হচ্ছে আমরা এই মান এবং এই মানটা মিলে নেওয়ার জন্য। m এর সাথে আমরা x নেব কারণ এখানে mx আছে, n এর সাথে y নেব কারণ আমাদের এখানে ny আছে। তাহলে mx এর মানটা আমরা বসে দিছি 1, ny এর মানটা আমরা বসাইছি 1,
হরের মানটা দেওয়া আছে mn, তাহলে এককে এক যা আছে তাই, এটা ছিল রাইট হ্যান্ড সাইড। পাবো না সবাই? আবার কি রিপিট করতে হবে? আচ্ছা দেখো নেক্সট নাম্বার, এবার দেখো প্রমাণ করতে বলছে a টু দি পাওয়ার m বাই n 2 টু দি পাওয়ার p এখানে সমান a টু দি পাওয়ার mp বাই n, যেখানে বলছে m এবং n পূর্ণ সংখ্যা, n টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে পারে। আচ্ছা এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসবো। দেখো তো সলিউশনে চলে আসো, সলিউশনে আসো, লেফট হ্যান্ড সাইড মান দেওয়া আছে কত, a টু দি পাওয়ার m ডিভাইডেড p টু টু দি পাওয়ার হচ্ছে সরি m ডিভাইডেড n দেওয়া আছে মনে হয় না, m ডিভাইডেড n টু টু দি পাওয়ার হচ্ছে p, এটা দেওয়া আছে। আমরা দেখো এই অঙ্কটা কি করতে পারি, আমরা জানি পাওয়ারকে গুণ করে দেওয়া যায়, তাহলে আমরা a টু দি পাওয়ার 1 বাই n লিখে আমরা m দ্বারা p কে গুণ করে দেব, তাহলে mp গুণ করে দিলাম। আচ্ছা এখন দেখো a টু দি পাওয়ার আর পাওয়ারে গুণ করে দেব, গুণ করে দিলে mp দ্বারা 1 কে গুণ করলে mp হবে, ডিভাইডেড n থাকে, শুধু n থাকে, সমান কিন্তু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে p r o v d, একদম নরমাল অঙ্ক, একদম নরমাল অঙ্ক। পাবা না সবাই? একদম ইজি অঙ্ক কিন্তু। আচ্ছা আমরা m দ্বারা p কে গুণ করলে mp ডিভাইডেড হচ্ছে m দ্বারা p কে গুণ করলে mp 1 বাই ডিভাইডেড n থাকতেছে, শুধু পাওয়ার দ্বারা আবার গুণ করলে mp ডিভাইডেড হচ্ছে n, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। কারো কি অসুবিধা আছে? এই ধরনের অঙ্ক যদি এমসিকিউ তে আসে তাহলে তোমরা কি করবে দেখো তো, এখানে অঙ্ক আছে m ডিভাইডেড n পাওয়ার হচ্ছে p, নরমালি পাওয়ারে গুণ করে দিবা, m দ্বারা p কে গুণ করলে কি হবে mp, নিচে শুধু থাকে n, এটা কিন্তু অ্যানসার থাকবে। অপশন লক্ষ্য রাখবা, খালি নরমালি গুণ করে দিবা, ওকে? পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, প্রমাণ করো যে ab টু দি পাওয়ার m বাই n ইকুয়াল a টু দি পাওয়ার m বাই n ইনটু b টু দি পাওয়ার m বাই n, যেখানে বলা হয়েছে m এর মানটা পূর্ণ সংখ্যা, n এর মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এরকম হতে পারে। তাহলে তুমি দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কিভাবে প্রমাণ করবা, সলিউশনে চলে আসো, সলিউশন। আচ্ছা দেখো আমরা ইচ্ছা একটা কাজ করতে পারি, এই যে m ডিভাইডেড n আছে না, m ডিভাইডেড n, তাহলে আমরা এখানে ধরতে পারি, ধরি m ডিভাইডেড n ইকুয়াল টু আমরা x ধরে নিলাম, ধরতেই পারি। অতএব লেফট হ্যান্ড সাইডে চলে আসো তো দেখি, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, ab টু টু দি পাওয়ার m বাই হচ্ছে n, তাহলে দেখো তো আমরা ab টু দি পাওয়ার m বাই n এর মানটা আমরা কি বসাতে পারি, x বসাতে পারি, তাহলে আমরা কিন্তু x এখানে বসে দিলাম। কার কি অসুবিধা আছে? x টা আমরা কিন্তু জানি ab টু দি পাওয়ার x, এটা ইনটু অবস্থায় আছে, যেহেতু এখানে ইনটু অবস্থা আছে, পাওয়ারটা কিন্তু দুইটার উপরে যাবে, এর উপরে যাবে, বির উপরে যাবে, তাহলে আমরা এখানে বসাতে পারি a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার হচ্ছে x বসাতে পারি, ওকে? তার মানে পাওয়ারটা আমরা দুটাকে গুণ করে দিতে পারি, a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড আসলো। এখন তুমি রাইট হ্যান্ড সাইড করতে পারো, রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, a টু দি পাওয়ার m বাই n b টু দি পাওয়ার m বাই n, এটা মান দেওয়া আছে। তাহলে দেখো তো a টু দি পাওয়ার m বাই n এর মানটা এখানে বের করেছি কত, x, b টু দি পাওয়ার এখানে m বাই n এর মানটা বসাইছি কত, x, দেখো তো এইটা এবং এটা মিলে গেল না, মিলে গেছে কিন্তু। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লিখতে পারো, অথবা এটা সমান এটা প্রমাণিত লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, PRO VD প্রমাণিত। পারবে না সবাই? অঙ্ক কি হার্ড মনে হচ্ছে? ওকে।